31 মে রাজধানীর একটি অস্থির সকাল। ঢাকার দারুস সালামে সেই সকালে মাইকিং করে দুই তরুণকে মাদক ব্যবসায়ী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন রাস্তায় পড়ে থাকা আরেক কিশোরের লাশ উদ্ধার হয়। এ যেন বিচারের আগেই ফাঁসি। এমন ঘটনা শুধু ঢাকায় নয়, পুরো দেশ জুড়ে বাড়ছে। গত 10 মাসে দেশের 8 বিভাগে 172 জন মানুষ প্রাণ হারিয়েছে মব জাস্টিসের নামে। চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী কিংবা রাজনৈতিক পরিচয়ের অপবাদে মুহূর্তেই তৈরি হচ্ছে উত্তেজিত জনতা। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, নিহতদের অনেকের বিরুদ্ধেই কোনো মামলা ছিল না কোনো অভিযোগ। পরিসংখ্যান বলছে ঢাকায় সবচেয়ে বেশি 80 জন, চট্টগ্রামে 28, বরিশাল ও রাজশাহীতে 16, খুলনায় 14, রংপুরে 7, ময়মনসিংহে 6 এবং সিলেটে 5 জন এইভাবে প্রাণ হারিয়েছেন। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বর ছিল সবচেয়ে ভয়াবহ। মাত্র 1 মাসেই মব জাস্টিসের নামে খুন করা হয়েছে 28 জনকে। আইন বলছে এ ধরনের গণপিটুনি ইচ্ছাকৃতভাবে হত্যা, যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। আইন শৃঙ্খলা বাহিনী বারবার অনুরোধ করে আসছে, আইন নিজের হাতে তুলে নেবেন না, 999-এ ফোন করুন, থানায় যোগাযোগ করুন, এটাই আইনের পথ। কিন্তু অনেকেই সেই অনুরোধ শুনছেন না। মব তৈরি হচ্ছে যেখানে সেখানে, আর মুহূর্তেই কে অপরাধী কে নিরীহ সেই বিচার করছে উত্তেজিত জনতা। কিছু ক্ষেত্রে পুলিশ ও সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে মব প্রতিরোধ করতে পেরেছে, তবে দেশের অনেক এলাকায় এখনও এই ভয়াবহ প্রবণতা থামছে না। গণপিটুনি কখনোই ন্যায় বিচার হতে পারে না। এটি আইনের অবমাননা, এটি মানবিকতার বিপর্যয়। আইনকে ফিরে পেতে হবে জনতার রোষ থেকে, নইলে এ সমাজে আর কারো নিরাপত্তা থাকবে না। একটি সভ্য সমাজে বিচারের বাইরে গিয়ে কাউকে হত্যা করার কোনো জায়গা নেই। এটি মানবিকতা ও আইনের পরিপন্থী। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে প্রয়োজন জনসচেতনতা, গুজব প্রতিরোধ, দ্রুত তথ্য যাচাই, কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। না হলে আইন হারিয়ে যাবে ভিড়ের চিৎকারে। মাসুদ হাসান, বাংলা টিভি।